সুপ্রভাতে আমার রাজসভায় সোনিয় লক্ষ্মীর শ্রেষ্ঠতার বিচার হবে। তাদের মধ্যে কে বড় কে ছোট এই নিয়ে আমাকে মীমাংসা করতে হবে। তাই সদরে মন্ত্রীগণ, আমি ঠিক করেছি, যাও একটি স্বর্ণ চিহ্নিত আসন এবং একটি রৌপ্যময় চিহ্নিত আসন নিয়ে এসো আমার রাজসভায়। যাও তাড়াতাড়ি নিয়ে এসো মহারাজ। আমরা একটি স্বর্ণ চিহ্নিত আসন এবং একটি রৌপ্যময় চিহ্নিত আসন নিয়ে এসেছি আপনার রাজসভায়। ওদিকে শ্রেষ্ঠতার বিচারে স্বর্গ হইতে সোনিয় লক্ষ্মী শিবস্ব রাজার রাজসভায় আগমন করছে। লক্ষ্মীর ভূমিকায় অলঙ্কার মাহাতো আমি শ্রেষ্ঠ সকল সংসারে এই স্বর্গ মর্ত পাতালে কে ছাড়ে আমার না লক্ষ্মী না 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 এই শনি শ্রেষ্ঠ সকল সংসারে এই শনি শ্রেষ্ঠ সকল সংসারে অগদেবী আগে বসো গিয়া নিজ নিজ আসনে তারপর আমি মীমাংসা করে দিচ্ছি কে বড় কে ছোট সংসার বাজারে আগে বসো গিয়া নিজ নিজ আসনে বলো রাজা কে শ্রেষ্ঠ সকল সংসারে বলো রাজা বলো কে শ্রেষ্ঠ সকল
সাধারণ দক্ষিণে বসে প্রধান এক পরিবারে যা তোমার মধ্যে শ্রেষ্ঠতার বিচারে তুমি চাকরি করে এই শনি মহারাজাকে পরাজিত করবে দেখিয়ে যা এই শনির পক্ষ থেকে তোমাকে কে বাঁচাতে পারে আমি এবার আসি আমি এবার আসি তুমি আমাকে শনির কোপানল থেকে রক্ষা করো মা তুমি আমাকে শনির কোপানল থেকে রক্ষা করো ওরে পুত্র চিন্তা না করিও অচল হইয়া রইব পুত্র আমি তোমার করেছে এবার আমি আসি পুত্র এবার আমি আসি সর্বহারা হয়ে তার রানী চিন্তার সঙ্গে অর্ধরাত্রিতে বনে গমন করলে সঙ্গে সমস্ত মণিমুক্তা এক বস্ত্রে আচ্ছাদিত করে রাত্রির অন্ধকারে রাজা রানীর বনে গমন অরে বিধি আদিবাদ সাকিল কেন আমার সুখের সংসার ভেঙে দিল রানী রাজা রানী রাজা রানী রাজা রানী বলো রানী একই বিধাতার লিখন কালকে ছিলাম আমরা এই রাজ্যের রাজা আজকে হলাম আমরা পতির ভিখারি বলো রানী এত রাত্রিতে আমরা কোথায় যাই কোথায় গিয়ে আশ্রয় তুমি আর কেঁদো না রাজা তুমি আর কেঁদে ভেঙে পড়ো না আমাদের ভাগ্যে যখন সুখ ছিল না রাজা আর আমরা এই রাজ্যে থাকবো না রাজা আর আমরা এই রাজ্যে থাকবো রানী রানী ওরে চিন্তা তুই তোর বাবার বাড়ি চলে যান আরে চিন্তা তুই তোর বাবার বাড়ি চলে জানা আমি পুরুষ মানুষ যেখানে পারবো রাত কাটাবো যেখানে পাবো খাবো তবে শোনো প্রিয়া শনি ত্যাগ যদি কখনো হই শরীরে আমার তবে তুমি লিব প্রিয়া আরো না
আমি চিন্তা তুই করিস না, না, না। সোনা সোনা কোথায় বলো না গো তুমি সোনা সোনা রানী রানী সোনা সোনা এই দুঃখের দিনে যদি আমি তোমাকে একলা ছেড়ে আমি আমার বাবার বাড়ি যাই, তাহলে যে জগতের নর নারী আমাকে কলঙ্কিনী বলবে। নারীর ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া। হে স্বামী দেবতা, আজ আপনার দুঃখের দিন হয়েছে। এই দুঃখের দিনে তোমাকে একলা ছেড়ে আমি কেমন করে আমার বাবার বাড়িতে থাকবো? না রাজা না, তুমি আমাকে ছেড়ে দিও না, তুমি আমাকে ছেড়ে দিও না। আর গৃহিণী থাকিলে ঘরে গৃহস্থ বলাই হরে বিধি, গৃহস্থ বলাই এইখানে দুই জনে থাকে সেথা সুখ পাই। হাই রে দাদু রবি রবি তুমি আর কিন্তু না রাজা, আর কিন্তু ভেঙে পড়ো না। আমাদের বাচ্চা যখন সুখ সইল না রাজা, তখন আর আমরা এই রাজ্যে থাকবো না রাজা, আর আমরা এই রাজ্যে থাকবো ঠিক বলেছ রানী। রাত্রি শেষ হয়ে গেলে আমরা এই রাজ্য পরিত্যাগ করে চলে যেতে পারবো না। রাত্রি এখন মধ্যরাত্রি, এই রাত্রির অন্ধকারে এই রাজ্য চিরতরের মতো পরিত্যাগ করে আমরা অন্য কোন রাজ্যে পালিয়ে যাব। চলো রানী চলো, আর আমরা
দর্শক মন্ডলী, ওই দিক থেকে নাবিক রূপী দুষ্ট শনি এসে বলছে, কে তোমরা, কোথা হতে আসিয়েছ, কিবা তোমাদের পরিচয়, এত রাত্রিতে তুমি কার রমণীকে নিয়ে পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ওরে নাবিক ভাই, আমি যে চোর নই রে ভাই, আমি চোর নই, আমি শিবৎস রাজা, এ হলো আমার রানীর চিন্তা। জানো নাবিক, দৈব বিড়ম্বনায় আজ আমরা সর্বহারা নিঃস্ব পথের ভিখারি। ওরে নাবিক, তাই আমাদেরকে দয়া করে দুজনকে পার করে দে না রে ভাই, তুই আমাদেরকে পার করে দেখেছ দেখেছ রাজা, এই দেখো আমার ভাঙা নৌকা, এই নৌকা দিয়ে তিনজন একসঙ্গে পার হওয়া যাবে না। তাহলে কাজ করো, আগে তুমি তোমার স্ত্রীকে নিয়ে পার হও, তারপরে সে তোমাদের কাঁথার ঘাট পার করবে। তা না হলে আগে তোমাদের কাঁথার ঘাট আমাকে পার করতে দাও, তারপর তোমরা দুজন পার হবে। ঠিক বলেছ রে নাবিক ভাই, তুমি আগে আমাদের কাঁথার ঘাট পার করো, তারপর আমরা একসঙ্গে দুজন পার হব। চিন্তা চিন্তা রে, কোথায় গেলি? চল 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 চল, তাড়াতাড়ি কাঁথার ঘাটকে চাপা নৌকোর উপরে, তারপর আমরা একসঙ্গে দুজন পার হব। বিধি কি করিলে রাজা? মনে করো রাজা, সেদিন সভা মধ্যে শ্রেষ্ঠতার বিচারে তুমি চাতুরি করে শনি মহারাজাকে তুমি পরাজিত করালে, সেই কুকর্মের ফল আজ আমি দিলাম তোমারে। এবার আমি আসি। দেখলে তো রানী, দেখলে তো নাবিক রূপী দুষ্ট শনি এসে আমাদের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেল। বলো রানী, এবার আমরা কি নিয়ে বাঁচব? বলো রানী, এবার আমরা কি খাবো? রাজা, তুমি আর কিন্তু না রাজা, আর তুমি কেঁদে ভেঙে পড়ো না। ওগো রাজা, আমি সারাটা রাত্রি আপনার সঙ্গে ক্ষুধায় তৃষ্ণায় পথ হেঁটে চলেছি, আর আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না রাজা। আর তুমি আমাকে কিছু খেতে দাও না রাজা, তা না হলে আর আমি পথ চলতে পারবো না রাজা, আর আমি পথ চলতে পারবো না। ভগবান, আজ তুমি আমাকে কি করলে ঠাকুর? আজ আমি শিবৎস রাজা, আমার রানী ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছে না, আমি আমার রানীর মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি না। কেঁদো না রানী, মনে ভেবো না, আজ আমি ঠিক করেছি আমাদের দুজনের ক্ষুধা নিবারণের জন্য আজ আমি রাজা হয়ে দাঁড়ে দাঁড়ে গ্রামে গ্রামে আমি ভিক্ষা করব না। আমি তোমাকে ভিক্ষা করতে দেব না।
অনেক ভালো, তাই আমি সিদ্ধান্ত করেছি আজ আমি রাজা হয়ে দুজনের ক্ষুধা নিবারণের জন্য আমি দাঁড়ে দাঁড়ে আজ আমি ভিক্ষা করব। ভিক্ষা দাও গো ওমা নগরবাসী। না রাজা না, আমি তোমাকে ভিক্ষা করতে দেব না রাজা, আমরা দুজন উপবাসী হয়ে মরব, তবু তোমাকে আমি ভিক্ষা করতে দেব না। ভিক্ষা দাও গো ওমা নগরবাসী। ওগো আমরা দুজন উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমরা দুজন উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমরা দুজন উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমরা হয়ে উপবাসী। আমি কি তোর আপন ছিলাম না, আর আমি কি তোর আপন ছিলাম না রে দয়াল, তুমি আমায় ভুলে যেও না। তুমি আমি যাইতাম দুধ না, ওগো ভাইরা দাও না মা, আজ আমরা উপবাসী, আমরা কিছু খাবো। আর এই ছিল কপালে বিধি, এই ছিল কপালে, এই ছিল কপালে বিধি, এই ছিল কপালে, আর এই ছিল কপালে বিধি, এই ছিল কপালে, এই ছিল কপালে বিধি, এই ছিল কপালে, এই ছিল কপালে বিধি, এই ছিল কপালে, এই ছিল কপালে বিধি, এই ছিল কপালে। সুখের ঘরে
ছাড়ি রে টাকা পয়সা জমিদারি সকলে তো যাবে ছাড়ি রে আরে টাকা পয়সা জমিদারি আরে সকলে তো যাবে ছাড়ি সকলে তো যাবে ছাড়ি রে রাত্রি শেষ হয়ে গেলে আমরা রাজ্য ছেড়ে চলে যেতে পারবো না। এখন রাত্রি মধ্যরাত্রি। চলো রাজা, এই রাত্রির অন্ধকারে এ রাজ্যকে চিরতরে পরিত্যাগ করে আমরা অন্য কোন রাজ্যে পালিয়ে যাব। ওগো রাজা, এতদিন আমরা এই জন্মভূমিতে বাস করেছি। আমি শুনেছি জন্মভূমি হই মায়ের সমান, তাই বিদায় লগ্নে মায়ের সমান জন্মভূমিকে প্রণাম জানাবো। জননী জন্মভূমি স্বর্গানবী করিয়েছি বিদায় মা। ভ্রমিতে ভ্রমিতে রাজা কাঠুরিয়ার দেশে উপস্থিত হই। ওদিকে কাঠুরিয়ার দেশে কাঠুরিয়াগণ আগমন করছে। বরপাদা কুড়িয়াম কুড়ি ছকাছ বাভন ঘাটি কড়াই কুড়িরে গেলে বাভন ঘাটি কড়ায়াম কড়া ছকাছ বরপাদা কুড়িরে গেলে হাতরে লাগে জাপা আমার পাতারে লাগে জাপা আমার ডেঙ্গু পিংলে কাকুড়ুই গুড়ুই হাতরে লাগে জাপা আমার পাতারে লাগে জাপা আমার ডেঙ্গু পিংলে কাকুড়ুই গুড়ুই Bye.
সত্যি করে খুলে বলো, কিবা তোমার মনে দুঃখ। ওরে কাটুরি ভাই, ওরে আমার সমান দুঃখী এ পৃথিবীতে নাই। যদি তোমরা আমাকে দয়া করে একটু থাকার জন্য আশ্রয় দাও, তাহলে আমি সমস্ত দুঃখ ভুলে যাব রে ভাই, আমি সমস্ত দুঃখ ভুলে যাব। না, চিন্তা করো না, আমরা তোমাকে থাকার জন্য আশ্রয় দান করব। তবে শোনো ভাই, আমরা গরিব মানুষ, প্রতিদিন বনে যাই, বন থেকে কাঠ এনে বাজারে বিক্রি করে আমাদের পরিবার আমরা ভরণ পোষণ করি। তোমার পরিবার, তোমাকে নিজেকে ভরণ পোষণ করতে হবে, তাহলে কাজ করো, তোমার স্ত্রীকে আমাদের স্ত্রীর সঙ্গে ছেড়ে দাও এবং আমরা চলো বনে যাই। ঠিক বলেছ, চিন্তা চিন্তা রে, তুই এদের সঙ্গে থাক, আমি বনে যাচ্ছি, এখনই আসবো। বাণিজ্য করতে করতে এক বণিক কাঠুরি দেশে উপস্থিত হয় এবং কাঠুরি দেশের নদীর ঘাটে তার নৌকা আটক হয়ে যায়। ছদ্মবেশে শনি তাকে বলেছে সত্যি নারী ছেলে নাকি তার নৌকো জলের উপর ভাসবে। তাই বণিক কাঠুরি দেশে এসে বলছে, ওগো ওগো কাঠুরি বোন, দেখছো না কাল সন্ধ্যা থেকে তোমাদের নদীর ঘাটে আমার নৌকো আটক হয়ে রয়েছে। আমি শুনেছি সত্যি নারী ছেলে নাকি আমার নৌকো জলের উপর ভাসবে। চলো না, যা করে আমার নৌকো একটু ছুঁয়ে দাও। দিদি দিদি, সত্যি দিদি, আজকে আমাদের পরীক্ষার দিন, আমরা পরীক্ষা করে দেখবো আমরা সত্যি কিনা, আমাদের চোখে নৌকো ভাসে কিনা। হ্যাঁ ঠিক বলেছি বাস্কি, যা তুই প্রথমে পরীক্ষা করে দেখবি, যা যা বাস্কি, যা যা। আমি যে তোমার, তুমি যে মনে হয় আমি সত্যি নয় দিদি, আমার চোখে তো নৌকো বাঁচলো না। দিদি এখন আমরা কি করবো দিদি? ওরে ও, তুই জানিস না আমাদের ঘরে আমাদের বড় দিদি রয়েছে, আজ আমরা তাকেই বলে দেখি। দিদি দিদি দিদি, রে বোন, তোরা চেঁচামেচি করছিস কেন? জানো দিদি, আমাদের নদীর ঘাটে এক বণিকের নৌকো আটক হয়ে রয়েছে। সে বলছে সত্যি নারী ছেলে নাকি তার নৌকো জলের উপর ভাসবে। চলো না দিদি, তুমি একবার পরীক্ষা করে দেখো না। এমনিতে আমার কপাল বড় মন্দ, তোরা যখন বলছিস আমি তোদের সঙ্গে যাব, চলবে বোন, আমি তোমাদের সঙ্গে যাব। আমি সুখে রাখাই চাইলাম, দিল সে তো যন্ত্রণা আমার জীবনে, শুধুই দুঃখার হইল না। হে ভগবান, সত্যি যদি আমি সত্যি নারী হই, এক নিশ্চয় যদি আমি আমার স্বামী দেবতার চরণ সেবা করি, তাহলে হে ঠাকুর, আজ মহাপরীক্ষার দিনে আমার চোখে যেন নৌকো ভেসে যায়, ভেসে যায় না। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও।
আমি যে বনে যাওয়ার সময় আমি আমার চিন্তাকে তোদের কাছে ছেড়েছিলাম, আমি যে আমার চিন্তাকে দেখতে পাচ্ছি না। ওরে বোন, তোরা বলে দে না আমার চিন্তা কোথায়, আমার চিন্তা কোথায়। দাদা কি আর বলে দিব দাদা, এক বণিক সদা করেছে ছল করে চিন্তা দিদিকে হরণ করে দিল। ওরে নিষ্ঠুর নির্মম বিধাতা, এক এক করে সমস্ত কিছু লুণ্ঠন করলি, তবুও তোর কি সাধ গেল না। এতদিন পর অবশেষে তুই আমার স্ত্রীকে হরে দিলি। ভাই আর আমি তোমাদের রাজ্য থাকবো না রে ভাই, এবার যেদিকে যাবে আমার দুটা নজর, আমি সেই দিকে চলে যাব। দাদা দাদা, দুঃখের দিনে আমরা তোমাকে একলা ছেড়ে দেবো না দাদা, আমরা তোমার সঙ্গে যাব দাদা, আমরা তোমাকে সঙ্গ দেব। এবার কি সুরভি আশ্রমে যায়। কিছুদিন সুরভি আশ্রমে থাকার পর রাজা মালিনীর আলয়ে যায়। মালিনীর আলয়ে থাকতে থাকতে মালিনীর দেশে বাসুদেব রাজার কন্যা ভদ্রাবতীর সংঘর্ষ সভা অনুষ্ঠিত হয়। ওই সংঘর্ষ সভায় বিভিন্ন দেশ থেকে রাজা গণাগমন করছে। শিবস্ব রাজাও সংঘর্ষ সভা দেখার জন্য আসছে। বিভিন্ন দেশ থেকে রাজা
মালা দিতে পারলাম না। ওরে বোন, আমি যে আমার মনের মানুষ খুঁজে পাচ্ছি না। দিদি এতো না, একবার ওটা গিয়ে দেখো, অবশ্যই পাবে। যাও দিদি যাই রহনা পরায়া দিদি বাবা। হরে বোন, হরে হরি বল, হরে হরি বল। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, শিবস্ব রাজা বাসুদেব রাজার রাজ্যে নদীর ঘাটে কর আদায় করতেন। একদিন বণিক সেই পত্নীর চিন্তাকে নিয়ে যাচ্ছিল। এমন সময় রাজা রানী তাদের দুজনের মিলন হলো। রাজা রানী, রাজা রানী, রাজা। ওরে চিন্তা, এতদিন তুই আমার কাছে না থাকাই আমি আর একজনকে মালা দিয়েছি, তুই তাকে বোন হিসাবে মেনে নে। আয় আয় রে আমার বোন, তুই আমার বুকে হরি হরি বল। ওরে এ বাবু থানারা, ওরে সবাই মনুথাই ওঠো নাকি বাবা? আমি বিধি ছানাটাকেই বলছি রে বাবা। এগো সবাই জানো বাবা, বিয়া করে যখন বরকুলেই মালা বদল হই তখন নিয়ম আছে সবাই ঘরি বলো বললে বলে। আপনাকে যখন বলতে বলছি মার্কে গুজর 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 হাসছো, আর কে কেউ দেখছি নির্জলা হাফাড়ে ঘুমাচ্ছ। এগো আমি তো জানি বাবা, এই বিয়া করেন নিয়ম বেটা ছাড়াই জানুক না জানুক, এই বিয়া করেন নিয়ম তোদের মায়া লোকের নাইছেও জানা। যদি বলবে বাবা কিসে, তো দেখবে বাবা পাড়া পড়োশি যদি বিয়া কর হই তো গোটা রাত বিড়ি ছেলে লোক জায়গায় থাকে, বাইরে হাতে নো সমাজে, বাইরে হাতে নো সমাজে। এই জন্য বলছি বাবা, তোদের বিয়া করেন নিয়ম অজানা লহে গো। বাবা যা বাবা, তোদের কুমারী গায়ে যদি বিয়া করে বলে হরি বলো নাই বুঝলো বাবা। একদিন বললো না, তোদের যেমন নিয়ম ছিল তেমনি থাক, আমি আমার নিজের কাজ দেখবো। জয় সীতারাম। হাইরে কলি কাল ছাগলও চাটে বাঘের গাল। বিনা হরি বলোই বিয়া কর পেরাই যাচ্ছে, পেরাছে বাবা। কলিযুগ ওঠে পুরুলিয়া কোর্টে জল্লা তুপে তুপে কোর্ট মেরে ধরছে, কে হরি বলো বলে পুলিশ গিলাই লেখেই পার করে দিচ্ছে। সেরকম তোরা লেখালেখি করে বিহাগর করো গো, আমার বলার কিছু নাই। কি বাবা সঙ্গে চেপা আছে ছিল যে ভাব, এই শালা দত্তটা সব কিনে দেই খারাপ। সব দিন শালা সঙ্গে আছে, মাঝ রাস্তায় যে বাবা তোর দিচ্ছে ছয় দিলা বোঝা নাই। এ দেবা একবার হাত দিব, তাড়াতাড়ি আসছি, তেনে বেশি করে আমি থাকবো নাই। এ দেবা ও আমার বহু গো, আর বাতিল নাই গো। কি হইল রে? মারি ভয়া মট্টু ঠান্ডায় বদল হয়ে পড়িয়ে মরল নাকি? গেল মারি ভয়া মট্টু বল। এ নানি, এ নানি মট্টু বলল। এ শালি বুড়ি বেড়ে বেঁচে গিজড়ানি ঢুকছে, কারো সঙ্গ বজর হলে জানবি কেমন লাগে। শালি বুড়ি ইয়ার ভিতর থেকে তো পুরোটাই এতে বা শোন বল। এত বড় বিহাগর পেরাই গেল, বুঝতে পারিস বিহাগর পেরালি বলে? হ্যাঁ কচ্ছু বিহাগরের আসল মজা হইল বিহাজি। যে বিয়া করে বিয়া দিতে হইল নাই, সেটা বিয়া করে ভুলে বুঝতে পারবি না। শোন বলবি তো কেন দাদা বল। এরে কুমারী গায়ের বুড়ি যাচ্ছে, ওই বুড়িটাকে বলে দু চারটা বিয়া যদি গাহা করাবো, আনন্দ ফুর্তি করে ঘর চলে যাবো। কেমন দেখবি? বল। মাহাত্মা ঘরের বুড়ি মোটে বেচাই চালাক, মা বাবা তুই পারবি না, আমি তোর সঙ্গে যাবো। তো তাহলে তো এত বড় বিয়া
আর পেছনের দিকে দমের চুপে চুপে খসর খসর খসর। এ রে মারি ভইয়ারা, তোদের নজর কম নাই, কি আর বলে দিব। বাম দমে ধরে আছে, দিনেই এসেছি, জলের দিকে যাইছিলি বহাল দিক, বাপরে একটা ভাই কি বলবো, নাই বলতে কুলাছে আর কথা রাত আমার খুঁজে দিছে আপনার না। এ নদী এদিকে এসে নিলে এদিকে আয়, কোন দিকে রে, এদিকে আয়, আগে দাঁড়িয়ে দাও ভাই, আমি ঘর যাবো রে। আরে ও মা, মোরাইলো মা, মোরাইলো এরে কামানারা রে, এরে বিনানে গুড়ের পাথর টুরারা রে, এনে বুড়ি মায়া থেকে হড় গত করে আনি এনে রক্ত পত করে ফেলান দিলি, বলেন এ নামি এত বড় বিয়া করতে যাচ্ছে, পেট বিয়া যদি গাহবি না না এরে আমার কি আছে এই মধ্যে আছে না বাবু, দেখছি না আমার কাটা চুলি হইল সব পাকা আর মুখটাও হইল ফাঁকা, মাত্র দুটো দাঁত বাঁচে আছে, সেগুলো লড়ছে। এই মুখে যদি গান করি বাবু রে, বলে দিচ্ছি চিত্র শুনতে পাবি নাই, শুধু ফাঁকা ফাঁকা। হন্ডলা এ হন্ডলা এ তো পরবে এ ধনী দিবই লাল শাড়ি। এ নানি নানি গো, ওদিকে যাচ্ছি উল্টা পাল্টা দিকে, এদিকে আয়, এদিকে দেখ দাদার বড় মাইসটা দেখে দেখ সালাকে। এ ধনী যাস না লো বাপের বাড়ি, ও বাপের কিরা পোষ পরবে দিবই লাল শাড়ি। ও মারি ভইয়া, এই জন্য মারি ভইয়াকে তখন এলে হাঁকাছি, মারি ভইয়া রাত দিচ্ছে নাই, এদিকে একটা মেয়ের উপর নজর করে বলছে লাল শাড়ি দিব। মারি ভইয়া তোর নিজের জামা কাপড়ের জুতি নাই, পরের মায়াকে সাজালে কি আর বলবো গো। এই মারি ভইয়া কবো ঘরে থাকে নাই, 6 মাস থাকে টাটায়, 6 মাস থাকে ঘরে, আর টাটার পয়সা নিজ গেলা আপে আপে কোন মায়াই ভোগ করে। মারি ভইয়া বিয়া যদি করবি তুই হারিয়ে মরবে। আমি একটা কইনা চানা পছন্দ পেয়েছি, বলছি কোথায় ভাই আমার, এই যে ভাইয়াতে দেখাবে তো ভাই, দেখেছি না, দেখেছি কইনাটার সঙ্গে বসে আছে, হলুদ জামা পরে নিয়া লোকটা, বাপের কিরা কি আর বলবো তো ভাই, কি হয়েছে ভাই আমার, যখনের গান জমা চলছে না, ওই মেয়াটাই আমাকে নজর করে ভালোই আছে। ওটা কইনাটার সঙ্গে লোক দিন এসেছে, ওর নাম বটে ফুল কলি। ও এই জন্যই আমার সঙ্গে পালা ভালো এমনি ফুল কলিকে ডাকিয়ে দে, কোথাকার বটে তোকে জানিব। এরে নতুন মায়া বটে, লাজে আসবে না কিন্তু ধরে থাকে, ঠিক আছে যা। এলো এ ফুলকলি এ বই নামার আয়, আইলো তোর ভাগ ভালো, কপাল ভালো, এক জোড়া লাগিয়েছে রাম লক্ষণের মতন, তো বাচ্চে এলো তোর এইটা স্বয়ং বরে উঠে ধন, এমন বর খুঁজলে পাবি নাই। আইলো আয় বাপলো আমি দেবাবতী নানি মোরানি নানি এরে মারি ভয়া, তুই কোনদিন ঢুকলি রে? হ্যাঁ বলছি নাই বললেও মারি ভয়াকে না বললেও চলে নাই। এলো মায়া তো মেলা যাচ্ছি, এদিকে উঠ, উঠেলে উঠতে উঠে উঠলো। দাদা দাদা রে, দাদা এদিকে বাইরেতে নানি বুড়িয়ে মিয়া লোকটাকে ডাকিয়েছে, শোন বলবো পরিচয় নিয়ে আসছি, কোথাকার বটে, কোন জায়গায় ঘর, কত দূর লেখাপড়া। শোন বাবু বলি ফেল দাদা, বলতো তোকে কইনাটা কেমন লাগিল? কইনাটা না দাদা আমার না তো, ওরে শালা শালা বরেলে বরের ভাইই করছে। ঠিক আছে ঠিক আছে, আমি নামটা জিজ্ঞাসা করে ফট করে চলে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসি, হ্যাঁ হ্যাঁ বলতে হবে না। কি বলবো রে বাপ, লোকের গায়ের মেয়াকে তো রাখাটা জেতাবে পারলো হে বাবা, এত লোকের মাঝে যদি মিয়া লোকটা আমাকে গাইল দেয়, আমার পেস্ট্রিটা ডাউন হয়ে যাবে, সবাই বলবে ছেলেটারই দোষ বটে, কিনে লোকের গায়ের মেয়াকে রাখাড়ি দেয়। দাদা কি হয়
বাবা শালা জানে না মাইনানের বাবা শালা প্যান্টটা খুলাইয়ে ধার হয়ে গেছে তাও শালা জানে না দাদা কি হয় তুই জানিস না মান জানিস রে কোনটা রে কল দিকে তো প্যান্টের কি বাবা ওরে বাবা শালা কোটায় ভুগা হয়ে গিয়েছিল যদি বাবা শালা ডোর কোম্পানি শালারা এত লোকজন ঢুকাই দিচ্ছে শালা এত লোকের মাঝে শালা প্লাস্টিক ডাউন হয়ে গেল এইবার কি করবো ওই শক্ত করে বাঁধছি মেয়েটার নামটা জিজ্ঞাসা করে ফট করে চলে আসি হ্যাঁ যাচ্ছি লেগে তাড়াতাড়ি কেন ছাড়া আমি যাবো এ দাদা কি হয়ে যাবে আর তো আজকে দমে লোকে নজর করছে আজকে বাসে কেউ নজর লাগালাগি করবে কেন কি ওরে শালা তোর আরো উল্টা চিন্তা তোকে কে নজর লাগাবে একে তো কুইলা ভূতা কে তোকে নজর লাগাবে তাও যখন তোর মনে ভয় হয়েছে বস 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 বসবো আমি ধোলা পোড়া দিয়ে দিয়েছি মন্ত্র যন্তর করে কেউ তোকে নজর লাগাতে পারবে নাই নাই পাইবে কামরু কামাখ্যা বিদ্যা আছে এবার দেখ কোনা হবে দেখবি মোটা বন্ধ রাখবি নাহলে মোটাই ঢুকে যাবে ধুলা ও দাদা লেইবার এ গলি মোড়া বরতলা ছাত্র ডাইনের খেলা উড়িন যা যা শালা ঘুমাই থাকা মেয়েটার নামটা জিজ্ঞাসা করে পরে উঠাই করে যাবার সময় ঘর লিখবো যা বাবা আর দেরি করবো নাই তোরা শুনিয়ে না কথা করবি ছেলে ভোটের বাবা এগো এ বাচ্চা এ মুনিয়া ছোটই নাইছিস বড় হয়েছিস এর টুকু হিন্দিটা জানবি না বাবা ড্রেসটা দেখে বোঝাচ্ছে ইংরাজি স্কুলের মায়া উঠে না কি বাবা এক্সাম ইংরা দিয়ে দেখতে হবে কত দূর উঠে এই এই ও মাই ডার্লিং কাম দেখছো বাবা মেয়েটা এমন ড্রেস ঢুকাচ্ছে ড্রেসটা দেখে বোঝাচ্ছে মাধ্যমিক ছেড়ে উচ্চ মাধ্যমিকে যাচ্ছে আমার যতটুকু সন্দেহ লাগেছে এটা 1 নম্বর গরু বাগাল করা মায়া ওঠে পুরুলিয়ার ভাষাটাই বলবো আর তুই যে কেলা ধনে দাদা ওরে শালা বাপরে মিয়া লোকটার কোথালে আইল রে বাবা ও ফুলকলি এই জন্য দাদার তোদেরই ধামশালা যাতে দে এ নানি তুই সাপোর্ট করছিস বুড়ি যাতে দে থাম লেগে শালি বুড়ি রক্তচাপটা বাড়িয়ে নিয়ে যে ব্লাড প্রেসার আছে যা শালা ডরে পলাইছে এবার বিহা নিজের বিহা ঘরটা আমি নিজেই বলে আমারে একবার দিব যা আমিও গেলাম আর তুই রে কেলা ধনে আর আমি হয়ে কেলালো আমি হয়ে গেলাম আর ব্যাপার হচ্ছে কলার সঙ্গে তোর নেবুকে বদলালো নেবুকে বদলাল এ নেবু বলি তুই নেবু বলি আমরা তো ভাই কলাবালা এ ধনি তুই কুয়ারি আমরা তো ভাই কুয়ারা ছেলা তোর নেবু কটা দিয়ে করে কলা কটা দিয়ে করে নেবুর সঙ্গে কলা বদলা সর্বশেষ নৃত্যমালা করলাম সমাপ্ত নমস্কার।